الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور
حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار أفرس تحت رجلك أم حمار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنون الخراب قليل عرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে এ নামের তুলনা মিলে না মেলে না এ নামের তুলনা মিলে না তুলনা নাই নাই নাই
তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জিকির হবে কার? আরো জোরে কোন? আল্লাহ ছাড়া আর কারো জিকির চলবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। কার জিকির? না কোনো নবীর, কোনো অলির, কোনো বাবার? কারো জিকির চলবে? জিকির হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ না আল্লাহ? অনেক জায়গায় আল্লাহ কয়, অনেকে কয় না। আসলে আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু আল্লাহ একজন আছেন। তিনি কে? আরো জোরে কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লাম আল্লাহ মোটা করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আজীবন আল্লাহ 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 কইলেন, আল্লাহ তোর এই ডাকের কোনো দাম নাই। কিন্তু আপনি আল্লাহ অন্তর থেকে, কলিজার ভেতর থেকে, হ্যাঁ, মুখ ভরিয়া আল্লাহ পাকের নামটা যদি উচ্চারণ করেন, আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার সন্তান যখন বাবাকে বাবা কয়া ডাক দেয়, বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহর তো কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার কোনো সন্তান নাই, আমার কেউ নাই, বিবিও নাই যে আমার স্বামী বলে সম্বোধন করবে। আমার আছে শুধু আদরের বান্দা। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে, ওই কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহকে ডাকবো সুন্দর করে, ঠিক কি না? আল্লাহ যত বড়, আল্লাহ পাকের নামটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের জান্নাতটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের শাস্তিও তত বড়, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কে পাঠাইছেন আমাদেরকে? আবারও কোন? আল্লাহ। আমাদেরকে আর কেউ পাঠায় নাই। যিনি পাঠাইছেন তিনি একজন, ঠিক কিনা? তিনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোকে পাঠাইছি সবল করে না, দুর্বল করে। এত দুর্বল বান্দা, তুমি একটা মশার কাছেও দুর্বল, একটা মাছির কাছেও দুর্বল, একটা বাঘের কাছে, একটা সিংহের কাছে তুমি বড়ই দুর্বল। এমনকি পর্যন্ত নিজের হাতের তৈরি করা পাতলা একটা বেলেটের কাছেও বান্দা তুমি বড় দুর্বল। আল্লাহ আমাদেরকে কি করে বানাইছেন? দুর্বল করে। কিন্তু দুর্বল করে বানাবার পরে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। মানুষ বড়ই দামি।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে সবচেয়ে দামি করে বানিয়েছি। কিন্তু দুর্বল করে কেন বানাইলেন? একজন বাবার 5টা সন্তান থাকে, 4টা সন্তান মোটামুটি সবল, একটা সন্তান ছোট দুর্বল, দাঁড়াইতে পারে না, দাঁড়াইলেও পড়ে যায়, খাইতে পারে না, হ্যাঁ, আব্বু ডাকতে পারে না, আম্মু ডাকতে পারে না, দুর্বল ছোট। বাবাই কি করে? বড় 4 সন্তান থেকে ওই ছোট দুর্বল বাচ্চাটার একটু বেশি মহব্বত করে, কি করে না? বলেন বলেন, কেন করে? ছোট সন্তানটা দুর্বল, দুর্বলকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? তো আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দুর্বল করে বানিয়েছি। কেন? এর থেকে জবাব হলো আমি আমার বান্দাকে বেশি মহব্বত করি। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, গুনাহ করে করে তোমার দিলটাকে নাপাক বানিয়ে ফেলেছ, তোমার হাত নাপাক গুনার কারণে, পা নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আল্লাহ বলেন আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মায়ার আল্লাহ, আমি আল্লাহ দয়ার আল্লাহ। বান্দা তোমার গুনাহ যত বেশি হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের সামনে, রহমতের সামনে তোমার গুনাহ কিছুই না। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम, शिर साकर मिकुनद जानम तमाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्लाहुम्मा बारिक लना फ़ी रजब व शअबान व बल्लिग़ना रमज़ान। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह ताआला এই গভীর রাত পর্যন্ত আপনার কোরআনের আলোচনা হয়েছে, নবীজির হাদিস শরীফের মধ্য থেকে আলোচনা হয়েছে। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন, এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া বানায় দিয়েন। আয় আল্লাহ তাআলা আমরা যারা এই ওয়াজ মাহফিলে আসলাম, আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পাক আমাদেরকে কাল হাসরের ময়দানে গুনাহগার বলে ডাক দিয়ে লজ্জা দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ
আপনার কুদরতের আরশের ছায়া দিয়া আমাদেরকে হেফাজত করে নিয়েন। আয় আল্লাহ, আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। চলার পথে সকল দুশ্মনকে আপন বন্ধু বানায়া দিয়েন। আয় আল্লাহ তাআলা, চলার পথে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে কুদরতের হাতে হেফাজত করে নেন। আয় আল্লাহ, কণ্ঠ স্বাস্থ্য তোমার ইসলামের জন্যে কবুল করে নিয়েন। আয় আল্লাহ, সম্মান দান করেছো। আয় আল্লাহ, গুনার কারণে আমাদেরকে বেজার হইয়া সম্মানের চেয়ার থেকে ফেলে দিও না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেন। আমাদের সকলকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আপনাকে ভয় করনেওয়ালা একটা হৃদয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই এলাকার সমস্ত মানুষকে আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের আম্মা জানদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে জাহেদা আবেদা সালেহা বানায় দিয়েন। আয় আল্লাহ, যাদেরকে সন্তান দান করেছো, আয় আল্লাহ, সন্তানগুলোকে নেককার বানায় দিয়েন। আয় আল্লাহ, যে আম্মা জানদের সন্তান হইতেছে না, আয় আল্লাহ, নেক সন্তানের ব্যবস্থা করিয়া দিয়েন। আয় আল্লাহ, নেক সন্তানের ব্যবস্থা করিয়া দিয়েন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলাকে আয় আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করাইবার তৌফিক দিয়ে দিয়েন। হক্কানি আলেম বানায়া দিয়েন আল্লাহ। আমাদের সন্তান আমরা মারা যাওয়ার পর যেন আমাদের জানাজার নামাজের ইমামতি করতে পারে। আমাদের সন্তানগুলোকে আপনি ওইভাবে কবুল করে নিয়েন। আয় আল্লাহ পাক, রহমতের নবী, মায়ার নবী জানায়, ওরে উম্মত, কোন সন্তান যদি বাপমার জানাজার নামাজের ইমামতি করে, সন্তানের ইমামতির কারণে ওই বাবা মায়ের কবরে আর কোনো আযাব হবে না। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম বানায়া দিয়েন। আয় আল্লাহ তাআলা, আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। এমন একজন আমাদের প্রধান বানায়া দেন, আয় আল্লাহ, যার দ্বারা ইসলামের উপকার হবে, আমাদের দেশের উপকার হবে, আমরা ঈমান আমল নিয়ে চলতে পারবো। আয় আল্লাহ, আপনি এমন একজন বান্দাকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, আমাদের ভোট নামক ইবাদত, আয় আল্লাহ, যেন আমরা সঠিক জায়গার মধ্যে ব্যবহার করতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এমন একজন ভালো মানুষকে ভোট দেওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, যারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের বিরুদ্ধে আচরণ করবে না, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, আমার দেশের সম্পদ লুণ্ঠন করবে না, আয় আল্লাহ, এমন একজন ভালো মানুষ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পাক, আমরা আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবা আপনি কবুল করে নেন। তওবা করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো আল্লাহ, সব গুনাহ এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি যত আল্লাহর অলি হইল কান্দিয়া যত আল্লাহর অলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া আদর করিয়া মানুষ বানায়া আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দেন ও গো আল্লাহ সব গুনাহ মাফ করে দেন ও গো আল্লাহ সব গুনাহ আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা বানায় দেন। অনেক যুবক ভাইয়েরা প্রবাসের দেশে আছে আল্লাহ আয় আল্লাহ সবার জীবনে আপনি শান্তি দান করেন, সবার রিজিকে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নিয়েন। আয় আল্লাহ সকল মুরব্বীদের হায়াত বাড়ায় দিয়েন। আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাত নবীজির বরকতে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ এই এলাকার সমস্ত হযরত উলামায়ে কেরামদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের নেক দোয়া আমাদের জন্য কবুল করে নিয়েন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।